বন্ধুরা, পরীক্ষায় শতকরা নম্বরও ভিত্তি করে তোমাদের ম্যাথে একটা ট্রিক্স এনেছি। দেখো, কোনো পরীক্ষায় 5 নম্বর 30%, কোনো ছাত্র 60 নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, মোট নম্বর কত? দেখো, এক লাইনের মধ্যে লিখছি। মোট নম্বর কী হচ্ছে? আগে তুমি 100 লেখো, 100 লেখার পর নম্বরগুলো যোগ করো। এটা হচ্ছে 60 প্লাস 30 ডিভাইডেড বাই 5 নম্বরের পার্সেন্টেজটা এখানে দিয়ে দাও, হয়ে গেল অঙ্ক। তাহলে 100 গুণ 90 ডিভাইডেড বাই 30, তাহলে কত হলো? 300। 2 নম্বর অঙ্ক দেখো, কোনো ছাত্র 40% নাম্বার পেয়ে 40 নম্বরের জন্য ফেল করে। যদি সে 70% নাম্বার পেত, তাহলে 5 নম্বর অপেক্ষা 20 নম্বর বেশি পেত। মোট নম্বর কত? 5 নম্বর কত? প্রায় প্রত্যেক পরীক্ষায় এই অঙ্ক দেখা যায়। দেখো কত, এক লাইনের মধ্যে দুটো প্রশ্নের জন্য দুটো লাইন। দেখো, 5 নম্বরের জন্য প্রথমে 100 লিখব, তারপর নাম্বারগুলো যোগ করে দেবো। 40 আর 20 আছে, এটা যোগ করে দেবো, আর পার্সেন্টেজগুলো মাইনাস করব। 70% বিয়োগ 40 হয়ে যাবে। তাহলে 100 গুণ 60 ডিভাইডেড বাই 30 সমান 200। তাহলে মোট নম্বর কত? 200। এবার 5 নম্বর দুভাবে করা যায়। আমি একবার করাচ্ছি, দেখো, 200 গুণ 40-এর 100 যোগ 40, তাহলে কত হচ্ছে? 2 মানে 80 যোগ 40 সমান 120। আমি যদি 200 গুণ 70% করি, তার সঙ্গে 20 নম্বর বেশি পেতে, মানে 20 বিয়োগ করলে 120 হয়ে যাবে। তোমরা করে নেবে। 3 নম্বর, কোনো শ্রেণীতে 70% ছাত্র ইংরেজিতে, 80% অঙ্কে পাস করে এবং 60% ছাত্র উভয় বিষয়ে পাস করে। শতকরা কত ছাত্র উভয় বিষয়ে ফেল করে? যদি 40 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে, তবে মোট ছাত্র সংখ্যা কত? যার ছাত্র সংখ্যা, তাহলে মোট ফেল করে, এটা আমি বার করছি। দেখো, এটার জন্য কী হচ্ছে? তাহলে 100 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, তাহলে ইন্ডিভিজুয়াল ছাত্র পার্সেন্টেজগুলো যোগ করে দেবো। 70 প্লাস 80 মাইনাস উভয় বিষয় পাস করে 60, এটা বিয়োগ করে দেবো, হয়ে যাবে। তাহলে দেখো, 100 বিয়োগ এটা কত? 150 বিয়োগ 60, তাহলে হচ্ছে 100 বিয়োগ 90 সমান 10। শতকরা পাস করে কত? 10 জন। এবার মোট ছাত্র সংখ্যা কত? দেখো, 40 যদি ছাত্র হয়, তখন আমরা কি করব? উপরে 100 করব, নিচে 10 করব, ইন্টু 40 করব, তাহলে হচ্ছে কত? 400 জন।